গরু তো আনলে ভালো, আমার বিক্রি গরু হোগা গেছে মরবি। হোগা মারবে না করবে কি? এটা তো ঠিক মতো কিরমির ওষুধ টষুধ কিছু খাওয়ার না মনে হয় না। রেজাল্ট একদিন যাচ্ছে কয়টা না আদাত এতে কোরবানি হইবে না। আরে বেটা দেখ, দামে দরে বনেনি হ্যার বর একটা ব্যবস্থা করবো, মানে দাঁত লাগে দুইটা পুতুর দেটাই হেলাই দিব। যাই হোক চাচা, দাম চান কত? বাবা দাম টাম কি চামু আগের না তো দাম নাই এখন, তাই 49,000 টাকা দেবে। আরে না, গরু এমনি হোগা মারা গরু, বেচার মতো দাম কয়। কন আপনারা কন, আমি তো দাম চাইছি, আপনারা কইবেন না একটা কিছু? দাম তো কমু, সব দিকে চিন্তা ভাবনা করে দেখলাম আর মেয়ের গরুর দাম আছে 12,500। দাম হয়ে গেছে। এই দামে গরু 12,500 টাকায় হ্যাঁ কিনবে না নে? এই দূরে রোদে মাথা গরম করে না বাড়ি যান যান। দেখেন যদি 12,500 কইছি, যদি হয় দেন, আর না দিলে তো কিছু করার নাই। কারণ মোরা যা কইছি এই বাজারে এই দাম আর কেউ কইবে না। কারণ এই গরু নদীর দিয়ে আনলে মনে করেন হুদ 9,000 টাকা লাগে। যাই হোক, মোরা তো আসলে গরু কিনলে টাকাও লাগে না, হ্যাঁ তবু তো দাম টাকা টান ফলে মুই দিব না, জান গা রাগুড়ই না। হয়, হ্যাঁ দেবে না। গরু তো ওটা দিব না। আচ্ছা আব্বা, হ্যাঁ আপনি যে গরুর দাম কইলেন, হ্যাঁ। গরু যদি দিয়ে দিতে দিলে দিতে তোর বাহির হইল শয়তানে ঘষা করছে। কে ঘষাঘষি করে আমরা তোরা খাম। ওই গরুটা যদি 12,500 টাকা দিতে, ওই গরুটার দাম হইতে কথা জানো, ব্যবসা হইতে কত, আর ওটারে আমি বেশি আইবার টাকা দিতাম। ওই চালানে নাই, মোর কথা বিনা চালানে কেমন গরু নেওয়া যায় বুঝিয়েছি। এবারে তুই ওমে যাও কই? আর সুঠান দিক বুড়ো কারা একটু বিড়ি সিগারেট খাইবেন প্রতিদিন করে। করোনার মধ্যে আবার বিড়ি বুড়ি খাই একটা উদ্বোধ বাজার। শোনো, আমি সামনে নির্বাচন করবো, তোমরা তো একটু টুকটাক হনছো, আর এই নির্বাচন আইছে আর কোরবানিটাও ঘনাই আইছে, আর যে প্রার্থী আছে হ্যাঁ নাকি পেতে গড়ে ওটা একটা একটা গরু দেবে, তা আমি চিন্তা করছি আমিও দেবো। নির্বাচন করবেন, গরু দেবেন, ভালো কথা। তোমার বলাইছেন কা বলাইছি কা তোমরা গরু দেবা? গরু দেবে গরু কি গরু কারখানা আছে মোরা কইবি না গরু দিয়ে দিব মোরা। আরে বাপু চেতো না, আগে তোমরা আমার কথাটা হলো। আরে বাপু তোমরা তো চুরি মেরা হর, 9টা গরু চুরি হয়ে জানিয়ে দেবা, অর্ধেক দাম পাওয়া। গরু বাড়ি এলে হে বুঝ আমার। না না না, এতগুলো গরু সামলাইতে পারবো না, আর ও কাম সাজিয়ে দিছি। আর এই নেবার যে পোলা, এ পোলা কোনো আরে বিয়ে হরাইতে না, যে নির্দেশ সম্বন্ধ ওই গরু চোরের কথা হন একসাথে দৌড়ে উড়ে দিই আমরা পারবো না বাবা। আব্বা রাজি হয়ে যান, এক রাইতের কামে 9টা গরু কোনো ব্যাপারে তোর কিন্তু এখন সবর দিয়ে দাঁত হারাই দিল। বরাবর পড়িয়ে শেষকালে আবার ওই গলহারে আবার ওই খাই এমনি কোরবানি গোনাইছি। সব থাইন কোনো লাগ সিঁড়ি সিঁড়ি দিই না, এ পোলা কোনো কথা কইলে আর কথা আমি কোনো সময় হালাই না। তাছাড়া কোরবানির গরু এ কামালে সবও আছে। তাছাড়া চেয়ারম্যানে আমাকে যে ভবিষ্যৎ চেয়ারম্যান এই একটা দাবি করছে, এর দাবি হালাই কেমনি, এই কেমরা নেবাই হরি আমরা মরাই গেল না। তাই তোরা যে আরো হার আমার ভাও জামালার মধ্যে হালাইস না, ওই অ্যাডভান্সটা হাঁটো হলো। আর ওই দেশ ওই ধরা মরা পড়লে মুই কিন্তু ওই মাইটির খাইতে না মোর এমনি কিন্তু মাজা কোমর ব্যথা। কেন গুতা টাকা পয়সা লই চিন্তা করিও না, এটা আমি বুঝবো না, আগে গরুটা বাড়ি পৌঁছাই দাও। না ওরা কথা না, কত হইলে যাইয়া টাকা পয়সা হইলে মানুষের গার শক্তি, টাকা পয়সা দিলে আগে বাগে দেখা গেছে যে কামটার প্রতি একটা দরদ বাড়িয়ে যায়। আমি সন্ধ্যার পর আমু অনেক অল্প কিছু টাকা গুছাই রেখে যাতে আমরা কাজের প্রতি একটা কাজ করি, যেন একটা আনন্দ পাই। তাই কথা আর বাড়াবো না, এখন আমরা উঠবো। কিসের চেয়ারম্যান হইব? আরে কার রোমায় বুড় দেবে? আরে বুড় দিয়ে মানে গুতোই দেবে। এই যে গরু কয়টাও খাওয়াইবে, এই টাকা কয়টাই যাইবার চলে। আব্বা মোর মাথাটা বুদ্ধি হয়েছে। তোর মাথায় আবার কি বুদ্ধি এলে? যে হারে এই প্রার্থী হইতে আছে আর প্রত্যেক ওটা গরু বিলে মোরা 9টা গরু হওয়াই দি, মোকে তো আর কেন্দ্রে টাকা লাগবে না। আমার প্রার্থী বানাবো, আপনি খারাই যাইবে। আমরা খারাই যাবেন, কইলি খারাই যাইবে। সুন্দর কথা, তোর ভাই খারাই যাবে, আসতে মুই বইয়ে পারবো। আপনি ওই পারবেন কা বইয়ে পারবো না, তোর ভাই ইলেকশন করবে আর তোর বাইরে দেব মানুষে ভোট। মানুষ যদি শুনিতে পাই তাই ভাত তুই তামাক খায়। মানলো না, তোরে এত চালাক করতে কয় কিনা? সব জায়গায় খালি চালাই করো।
ও জায়গায় গরু লাগে কয়টা? 9টা। তাই 9টা ওখানে 8টা মোরা বাইরে দিয়ে ম্যানেজ করবো আর বাড়ি ফিরে লই একটা 9টা। কারণ আপনি বলদ বিচ্ছেন বাইরে, বড় বলদ আপনার ঘরে। পশুর জায়গায় যদি মানো কোরবানি হইতে ওরে আমি কোরবানির আগে খাইয়ে লাইতাম জব দিয়ে। আড়েন বাই ফেসাল ফুটছেন না। ওকে হ্যাঁ আচ্ছা ওরম কয় মুরব্বী কত ভোনা লাগাচ্ছে মনো সবাই হয়ে যায় বলা বিড়ি হালান দিনে ভাই হালা নকলে হালা একটা রুম বাটানা দর্শন দিই। ভাই দেখেন দি ওই গরুটা খাটে না বুঝি? আরে না ও গরু তো কোরবানি হইবে। আরে সুঠাই কোরবানি ধরবেন কেন? যে বেড়া গরু চাইছে বেড়া কি কোরবানির লোক গরু চাইছে? তা কোরবানির লেগেই তো চাইছে। কোরবানির লোক চাইছে কসু হ্যাঁ বেড়া যদি কোরবানির লোক গরু চাইছে তাহলে খেয়ে বেড়া মগর দেড়শোরা গরু চাইছে হ্যাঁ বেড়া জনগণের গোস্ত খাওয়াইবে গোস্ত পাইলেই তো হয়। আচ্ছা হর দি তুই আর দুয়ার গেলে চুরি হতে সুবিধে ছোটকালে মিডিয়া কুমার চুরি হচ্ছে দিনের বেলা মাইন্ড কম বোঝেন? বেড়া আমার ডর। এবার ভোগ বলেন তো ওই যে গরুব দেখো না ওই গরুব করে আস্তে দড়ি খুললে আস্তে গরুব লই যাও লই যাবো। হ্যাঁ লই যাও এদিক ওদিক চাইয়ে লইস, এদিক ওদিক চাইয়ে লইস। আর চুপ থাকেন ও আপনার সাথে ভালো হয়েছে। ভাই একটু ধরেন দিয়ে ধরেন আমার একটু কাম আছে একটু খারান 5 মিনিট খারান। খাবে ইংলিশ গু মুরগির মাংস দিয়া লাল শার্ট আর জেঙ্গা পরে আসবো দাওয়াত খাইয়া। এবার হইছে তোর সময় নাই ঘুমাই নাই তার এই এরপর একখানে যাইয়া এই এরপরে ওর ব্যাগে ধরে তুই এইসব অভ্যাস পাইছো কই? তুই যেহানি কামে যাই তুই এই সময় তোর আগায় ধর। এটা কি মোর নতুন অভ্যাস? মোর চুরি হতে গেলে মোর আগাই বারে ছোটকালের দিনে বাদ দেন। আরে বুঝলাম গেছো ভালো কথা। তুই উঠতে আইবার তুই পানি খরচ করছো বাদ দিয়ে ঠিক করেন ও 100 গোসলের কালে হার মনে এখন আডেন দিয়ে কামের সময় বাই পেশাল করতেন না প্রাকৃতিক ভাবে বোনা জিগ আসছি আমরা খেলা দিই কাকু আমার বিজেক্সের মাসি ওরে আমরা আইতি গরু বললাম গাছের লাগে তাই গরু গেলে কই? এ কয় কি আরে খাইছে তো এই দুহুরে রোদে। আহারে মোর আশির সাউরি হাই কাউয়াই নাই সিলের নাই কাউয়াই নাই সিলে নাই নেছে মুখ পোড়া গুইলে আহারে মোর আশির সাউরি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহর কাছে বিচার দিলাম যেন পেট ফুলিয়া মহরে আহারে মোর আশির সাউরি ওরে আমার প্রাণ বন্ধু আসিয়া পাশেতে বসিয়া নয়নের জাহাল আমার মুসিয়া রে দি ভাই গো যে একটু কথা বলছিলাম। কি কথা? ভাই বিষয় রইলে লকডাউনের ভিতরে বাজার ঘাট বন্ধ, কোরবানি আইছে, কোরবানি দেওয়া লাগে। এখন আমরা তো অন্য এলাকার মানুষ ভাই, একটা গরু কেনা লাগে ভাই 600 দেখতে সিসা যেন একটু বুঝতে টুঝতে ভালো হয়। তা আপনার কাছে কি কোনো গরু টরু আছে দাদু?
গরু লাগবেই না? হয় ভাই, গরু একটা লাগেই। শিশে গরু একটু আছে, জাগাইতে পারবেন? ভাই পছন্দ হইলে জায়গায় নিয়ে যাইবেন। চাওয়া লাগে নিজের, বুঝলেন? এখন একটু কাম কাজ আছে, তারপরে ঠিকানা দিলে যাইতে পারবেন না রে? ভাই যদি আপনার একটু কষ্ট হয় তারপর একটু আমাকে লগে লন। আর যদি গরু পছন্দই হয় দাদু, তাহলে আপনারা ইনশাল্লাহ আমার খুশি করবেন। রিকোয়েস্ট করছেন, দালালির বিষয় না, খুশি করার কথা কইছেন, যাই হোক একটু হিসাব করিন আর কি। আন পেট নাই, বুঝেছ? আপনি দেখতে স্টিমেট হয়ে গেছে, আপনি এত মাংস চাহা বান্ধা। যাক ভাই, পছন্দ হইলেই হয়েছে। এই গরু ওই না শিশে গরু, চেপটা গরু না, ভালো লাগবে না। এই গরু হ্যাঁ এত দাঁতই নেই বুঝলি? হ্যাঁ আমি কামাস গরু খারাপ হয়েছে, গরু কোরবানি হবে না ভাই? আর অবশ্যই কি কি অবস্থা, কি গরু দেন কিছু খাওয়াই? এটা আছে গরু। আরে ভাই শোনেন, এই গরুরে আমি কোনো ক্যাটেল মেটেল খাওয়াইনি, ওটারে আমি ঘাস খাওয়াই, ঘাস। হ্যাঁ না ঘাস আতালের গরু। আজ তো জনম। না দেখো বলি না। আরে ভাই ওই আরে ভাই আমি কই লইবি, শিশে গরু পেট নাই, গোস্ত আছে থাবরা বান। খাই গোবারি আলাদা নেচাইলে গরুটা দেই নাই। এই গরু এই আমরা পছন্দ হয় ওইলে দাম দর করবো। যাই হোক, পছন্দ পরে দাম দস্তুরে আই একটু। না ভাই এবার আইসে দূর দিয়া গরু আপনার একগা যেখানে যাও কাকু পছন্দ হয়েছে, গরুকে নেবে আর আপনি কয়টা বেচতে পারেন সেই হিসেব করিয়ে নেওয়ার মতো দাম কয়। গরু যদি তোমরা নেও ভাই, আমার কোনো নাই, গরু আমারে 40,000 টাকা দেবা। ভাই 40,000 টাকা দাম হয় না। না 40,000 টাকা দাম না, আপনি টাকা পাইবেন একালে, আমিও কোনো দাম দস্তুরে 100 আমি কই টাকা পাইবেন 25,000। না 25,000 টাকা গরু তোমরা এই আর উপরে কই গেছে? ময় জ্বালাদার কেডা এনে হ্যাঁ আমি কে কিছি গরু আমরা বলে একটা গরু আস বলে বেসপিন বলে। হ্যাঁ এইটাই বেশ, ওই দাম দর চলতে আছে। ও হেরা ভাইছি গরু কেন্দ্রে, হ্যাঁ তাই কি কত দাম চাইছেন কত? গরুর দাম চাইছি আমি 40,000, হ্যাঁ 25,000 টাকা কইছি। যাক ভাই 25-30 না, টাহা দিব 30,000, যদি রাজি হন তাহলে টাহা দিব বাড়ি হইয়া রশি আমার ধরাই দেন, আমি লই যাবো গরু রাজশাহী পাঠাবো। হলে আমি আপনি আর 2,000 টাকা বেশি বাড়াই দিয়ে গরুটা নিয়ে দিতেন, সুটকে গরু তো চাহিদা ভাই। ভাই আপনি কি করেন জিতমু? তা দেখবেন না হাতে আপনি কেজি করে কত গরু যদি আপনি 32,000ও নেন, হাতে গরুর গোস্তের হিসেব করতে কেজি 450 বেশি করে না, অস্তে লইয়ে ঠন করে বাড়ি চলে যাবে। ভাই আপনি যদি করেন তাহলে আমি রিক্সটা লব। আমি তো আপনার কই দিয়েছি, আমি ভালো মন্দ আপনার দে ভাই, লইবেন আপনি। আচ্ছা সমস্যা নেই। ভালো দিচ্ছি শোনেন, গরু 32,000 পাইবেন, গরুর দড়ি দিয়ে দেন, ওড়েন দেন বেটার আইসে দড়ি দিয়া। দেমু বেটা হাউসের গরু আমার। আরে আপনি ওড়েন দিই। না আজকে বাইর তুই খাইতে পারবি মনু, তুই খাইতে পারবি, তোর আল্লাহ বাসাই এলে তুই হরি খাইতে পারবি। তুই আজকে যে অভিনয়টা করছো তুই পারবি। মই আজকে যে গরুর তো দাম পাইছেন, এই গরুতে মিনিমাম 12,000 টাকা বেশি পেয়েছেন, পাইছেন কেন লাগিয়ে? হ্যাঁ পাইছেন মোর লাগিয়ে। এখন হিন্দি মোরে 5,000 টাকা স্পেশাল দেওয়া লাগবে, মোটা টাচ মোবাইল কেনা লাগবে। এবার আর তোর বাহে যে টাকা পয়সা কামাই হবে এখন কেন লাগবে তোর লাগবে, তোর বাহেরটা যদি তোর সবও দিয়ে দেয় হ্যাঁ তো বা তোর বাহের তার লস নাই, মোটটা আমি দেখতাম মোর 2 বছর পর বেটা বিয়ে দেওয়া লাগবে, মোট টেনশন। এমন ব্যবসায় লইছি, এখন ওই বাপেরও পোলায় ভাই বলায়। এতে গরু আমার, গরু নেই জান করি আমরা। কি আপনার গরু? গরু কিনে আনছি এই মাত্র। কুমির দেখি নিয়ে আনছে না এই গরু। গরু কিনে আনছি এই সামনে মহাজ জালাদার বাড়ি দিয়া, এই মাত্র কিনে লইছি। আমার গরু আর কেটা বেচছে মহেজালাদার কেটা লন দি আটেন দি আটেন বিপদে পারলাম না, টাহার দিয়ে গরু কিনিয়া। আটেন দিতে কিলো দেখি কোন মহেজালাদার গরুটা বেচছে। এই গরু কিনছি ওনার দাঁত দিয়া। কি গরু? কে গরু? এ ভাই আপনারা বলে এই গরুটা বেচছেন? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কি গরু বেশি আমি? ও কয়েকটা কি এবার আমার তো কোনো গরুই নেই, তাই আমি গরু বেচলাম কুমির। কি ভাই আপনি এগুলো কি কন? আপনার দাঁতে এই মাত্র আমি 32,000 টাকা দিয়ে গরুটা নিলাম, এই তো ভাই সাক্ষী, আর ওনার মাধ্যমে তো আমি কিনছি। ও ভাই আপনি কথা কন না কা?
কি করেন আপনারা কারা? কি কয়টা কি অস্তাগফিরুল্লাহ দিনে দুয়ারে মানুষের জেতা মানুষের নামে মিথ্যে কথা। এই ও কয় কি ভাই? এ ভাই আপনি এগুলো কি কইতেছেন? এই মাত্র আপনি গরু নিজে কেনাই দিলেন, আপনিই তো আমাকে এইবারই লইয়েছেন। তাহলে আপনি এখন এই টাহাইতে গরু কিনলাম, আপনি বাহিতে বিপদে ভালাইলেন কামারে কোন দিন? এ শালা তুই সোফাই একটা দা থালাই আমক জানি কমবে দেখ কেটা তোর গরু গেছে শোনো আরে ভাইয়ারা মতরি আমি চিনি না মোরা। কত বড় লাইন কেমন বেশি দূরে নাই তো, কেমন তো ধারে আই গেছে সাজা বানার চালা বানা এগুলা বোঝেন? বাবা হ্যাঁ রানি কি হয়েছে? এ মোরা বলে গরু বেশি মোকে কোনো গরু বেচুর আছে? হ্যাঁ, আপনি না গরু কিনতে আইলেন, আপনি হেইকেলে বলাইলেন ভাই, আরে এখন বলায় না আব্বা। এবার তামসাটা কি দেখছো তুই? দেখছো কত বড় একটা মিথ্যে কথা। হ্যাঁ দেশ একেবারে মানে পৃথিবীটা জাহান্নামে চলে যাইতেছে। হ্যাঁ মাটিটা ভাগো কাল্লা লাভ দিয়ে আমি গাছে উঠি। হ্যাঁ, কাকু দেবো গাড়ি বাড়ি নামাই দেবো গো। কাটিলে ভাই এ রাখ, থাম থাম এই থাম এই- বোঝেন আপনি কিছু না। এটা সাজা বানার আলামত কথায় আছে না, মানি লোকের মান যাইবে বেমানির মান হইবে। এই ঝামেলা টামেলা করা যাবে না, কোনো মারামারির দরকার নাই। এমনি দেশের পরিস্থিতি ভালো না, ই কর। আপনারা যান সরে নেন যে এই ভাই আপনার গরুগুলো লই জানেন। তাড়াতাড়ি যান, মাথা মাথা ভাড়াই মেড়াই দেবো কিন্তু বাইরে আনি দে বাইরে। রাখ রাখ আপনারা তুই থাম থাম। এ ভাই এই আপনারা এগুলো লই যান, কুমির দাইছেন এগুলো লই যান। ওইসে আমাকে যা বোঝার আমরা বুঝে গেছি, আমরা একটা ভালো সিটিং এর মধ্যেই পড়ে গেছি ভাই। গরু তো আপনার, হ্যাঁ এই আপনার গরু আপনি নেন, আর টাকা আমার 32,000 ও গেছে আমার যাও। সবসাইতে আমার ভুলটা কি জানেন? আমি যদি গরু কিনতাম, চোতাটা যদি লইতাম, তাহলে আমার এই বিপদে রইতে না ভাই। আল্লাহর রাস্তায় মাপ চাই, আচ্ছা আর ঠিক আছে। আপনাকে বিচার আল্লাহ করবে। লাও আইসে একটা কথা লইয়া আল্লাহ ওনারে আল্লাহ লইয়া বিচার করবে আমাকে। জীবনে অসার ঠা খাই না, আর আল্লাহ যেন কোনোদিন খাওয়াই না। দরকার না তার দরকার আলু ভর্তা দিয়ে ভাত খাবো, হয়। তারপর হারাম ঠা খাবো না জীবনে না। এ কাকু থামেন দি। আর এরকম পাগলাম সাগলাম মিথ্যে সিদ্ধে মানুষের লাগে টাউটুর বাট এ লাতি দিব কত আছে শর্ট এগুলো বাদ দেন, মরা লাগবে না। তুই যাই গার্মেন্টস খা সরেন দিছে আমরা আর পাক জ্বালাই গেছে ঘর ফোরার মধ্যে আলু ভরা দিতে আইছি। মরার চিন্তা হয়েছে। আল্লাহর আল্লাহর আর গঙ্গা সঙ্গা জানি করবেন এটা মুরার সব গরু গেছি কামটা হইলে কি